মামুন নীলা চৌধুরীকে বলো সালমান শাহর মৃত্যু নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহজাহানকে হত্যা করব। যার জন্য আমরা সালমান শাহ ভক্ত, সালমান শাহ পরিবার, সালমান শাহর অ্যাটর্নিরা আমরা কেউই নিরাপদ বোধ করছি না। আর ওইখানেই উনি ওই 160 বলেছেন যে 12 লাখ টাকা এই ডনকে তারা দিয়ে সালমান শাহকে হত্যা করার একটা চুক্তি করে। আপনারা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলায় ইতিমধ্যেই এই মামলার 4 নম্বর এজাহারনামী আসামি আশাবুল হক ডন সে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আদালত থেকে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী তাকে আদালতে সোপর্দ করা হয় এবং পরে আদালতের নির্দেশে সে এখন জেল হাজতে আছে। আজকে তার পক্ষে একজন আইনজীবী ওকালতনামা দিয়ে সে জামিনের প্রার্থনা করেছে এবং প্রার্থনা করে সে ডনকে নির্দোষ দাবি করে সে জামিন প্রার্থনা করেছে। সালমান শাহের মা নীলা চৌধুরী কর্তৃক দায়েরকৃত একটি মামলায় এই মামলার 11 নম্বর আসামি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনাটা সালমান শাহকে কীভাবে হত্যা করা হয়েছে সেটা উঠে এসেছে এবং সে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে ডনকে এই মূল এই হত্যার সঙ্গে তার সম্পর্ক এবং সে যেসব কার্যকলাপ কারা কী করেছে অন্যান্য আসামিরা সব কিছু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসেছে। তো সেই হিসাবে বিজ্ঞ আদালত আমরা বলেছি যে মামলাটা তদন্তাধীন অবস্থায় আছে, ইনভেস্টিগেশন চলছে, ইনকোয়ারি চলছে মামলার। এই পর্যায়ে মামলাটি সে জামিন পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাবে এবং সে দেশ থেকে পালিয়েও যেতে পারে। সেই জন্য বিজ্ঞ আদালত সব কিছু বিবেচনা করে যেহেতু মামলাটা তদন্তাধীন অবস্থায় আছে সেই জন্য বিজ্ঞ আদালত এই মামলা তার জামিন দরখাস্তটি নামঞ্জুর করে আদেশ প্রদান করে। হ্যাঁ, আজকে জামিনের আবেদনের জন্য সে একজন লয়ার, একজন অ্যাডভোকেট পাঠাইছিল। আমরাও আসছি এখানে, অসংখ্য সালমান শাহ ভক্ত আসছেন এবং আমাদের বিজ্ঞ আইনজীবী ফারুক সাহেবের জুনিয়র উনিও আসছেন, যিনি মূল মামলাটা পরিচালনা করতেছেন। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা সারা দেশের মানুষ জানুক। জানি না আপনাদের ক্যামেরায় আসবে কিনা না, আপনারা এই জিনিসটা প্রকাশ করুন। শাকিলি কিবরিয়া, শাকিলি কিবরিয়া। মামুন নীলা চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। এইটা ডন অ্যারেস্ট হওয়ার পরে এইটা পোস্ট করা হয়েছে। যার জন্য আমরা সালমান শাহ ভক্ত, সালমান শাহ পরিবার, সালমান শাহর অ্যাটর্নিরা আমরা কেউই নিরাপদ বোধ করছি না। আপনাদেরকে জানাইয়া দিলাম, আপনারা জানাইয়া দেন যেন ডন সহ আরও যারা আছে, সামিরা আছে, ডলি আছে, মনোরা আছে, আবুল আছে, অতি শীঘ্র যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। সেটা হলো যে আপনার ক্যান্টনমেন্ট থানার মামলায় যে মামলাটাতে রিজভি আহমেদ ওরফে ফরহাদ যে মামলাটাতে 164 দিয়েছে, সেখানে হত্যার যে পরিকল্পনা এবং হত্যা কিভাবে করা হয়েছে এই পুরো বিষয়টা বর্ণনা করা আছে। আর ওইখানেই উনি ওই 164 বলেছেন যে 12 লাখ টাকা এই ডনকে তারা দিয়ে সালমান শাহকে হত্যা করার একটা চুক্তি করে। এই চুক্তিতে আমরা এটাকে খুব খারাপভাবে নিই যে আসলে একজন টাকার বিনিময়ে হত্যা করাটা খুবই খারাপ। আর সালমান শাহ একজন সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি বাংলাদেশের একজন জীবন্ত নক্ষত্র ছিলেন। এটা আজ দেখেন 30 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত তার জনপ্রিয়তা কমে নাই। আরেকটা বিষয় দেখেন যে জনপ্রিয়তা যদি কমতো তাহলে সবাই ভুলে যেত। আমাদের বাইকে যখন নির্মমভাবে হত্যা করেছে আমরা দেখি নাই, তাহলে সেই জায়গা থেকে তো আমরা তো সর্বোচ্চ শাস্তি চাবো, ফাঁসি চাবো। অবশ্যই যেন যারা দোষী, যারা আমার বাইকে নিরীহ রুমের ভিতরে সবাই মিলে যখন হত্যা করেছে, তাহলে আমরা এই হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। মামুন নীলা চৌধুরীকে বলো সালমান শাহর মৃত্যু নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহজাহানকে হত্যা করব। এইটা পোস্ট করা হয়েছে।